মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী, তার মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য ছিলেন। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের 3 বারের বিধায়ক, কিন্তু ভোটে হারার পর থেকেই অন্তরালে শশী পাজা, দেখা নেই, খবর নেই। কিন্তু সম্প্রতি নাকি তিনি তৃণমূলের বিদ্রোহী ও এনসিপিআই সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কালীঘাট ছাড়ছেন শশী পাজা? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শরিক এনসিপিআই এর হাত ধরছেন তিনি। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে, সেজন্য সে প্রতিদিন সেখানে আসে। জল্পনা উস্কে দিয়ে এনসিপিআই সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, আমার মা কাকুলি ঘোষ দস্তিদার আমাদের আইভিএফ কেন্দ্রে 2 জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। এই 2 জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর মধ্যে কি একজন শশী পাজা? ডক্টর শশী পাজা তিনি প্রাক্তন মন্ত্রী। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। কিন্তু শশী পাজা নিজে কি বলছেন? সোমবার শশী পাজার গিরিশ পার্কের বাড়ি, পার্টি অফিস, কোথাও তার দেখা মেলেনি। চেম্বারে বলতে ভবানীপুরের চেম্বারে, যেটা ওই কাকলিদির ওই চেম্বারে, মানে রাত্রিরে ফিরছে না, ওখানেই থাকছেন। গিরিশ পার্ক মোড়ের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর শশী পাজার বাড়ি, এবং এখানেই তার যে মূল অফিস তার একতলায় রয়েছে, দোতলা আরও একটি অফিস রয়েছে, এবং তার উপরে তার বাড়ি, সেখানে তিনি থাকেন। এখানে এসেও কিন্তু শশী পাজার দেখা পাওয়া গেল না। তবে এদিনও ভবানীপুরের ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে গিয়েছিলেন শশী পাজা। তবে দুপুরেই এখান থেকে বেরিয়ে যান তিনি। দাদা সিকিউরিটি থেকে আছেন, একটু কথা বলবো আপনার সাথে। শশী পাজা আছেন না? বেরিয়ে গেছে ম্যাডাম, বেরিয়ে গেছে। কখন এসেছিল ম্যাডাম? 12:30। 12:30? উনি কি রোজ আসছেন? পেশেন্ট যখন যখন থাকে তখন। শশী পাজার মেয়ে প্রাক্তন কাউন্সিলর পূজা পাজার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনো প্রতিক্রিয়া দেননি। 14ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল গিরিশ পার্ক। ভাঙচুর হয়েছিল শশী পাজার বাড়িতে। সেদিন তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার কি শশী পাজা শিবির বদলে বিজেপি ঘাসা হতে চলেছেন? ব্রতদেব ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।